এমন একটি গ্রাম যেখানে নেই কোনো ইন্টারনেট, নেই মোবাইল ফোন, এমনকি নেই বিদ্যুৎও। পৃথিবী যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট আর মহাকাশ অভিযানের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, তখনও এই গ্রামগুলোর মানুষ বাস করছে অনেকটা শত শত বছর আগের মতোই। আমাদের চারপাশে এখন প্রযুক্তির এমন এক যুগ চলছে যেখানে স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছাড়া আমরা একদিনও কল্পনা করতে পারি না। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, পৃথিবীর কিছু জায়গায় এখনও মানুষ সম্পূর্ণ ভিন্ন এক জীবনযাপন করছে। সেখানে নেই আধুনিক শহরের কোলাহল, নেই গাড়ির শব্দ, নেই প্রযুক্তির ব্যস্ততা, বরং তারা এখনও প্রকৃতির সাথে মিলেমিশে শান্ত ও সরল জীবন কাটাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন কিছু রহস্যময় গ্রাম সম্পর্কে যেখানে আধুনিক পৃথিবী পুরোপুরি পৌঁছাতে পারেনি, কিংবা সেখানকার মানুষ নিজেরাই আধুনিক প্রযুক্তিকে দূরে রেখে তাদের প্রাচীন জীবনধারা ধরে রেখেছে। আর এই তালিকার শেষের দিকের একটি জায়গা এতটাই রহস্যময় যে সেখানে বাইরের কেউ ঢুকতে গেলে তাকে আক্রমণ পর্যন্ত করা হয়। পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিচ্ছিন্ন স্থানগুলোর একটি হলো উত্তর সেন্টিনেল দ্বীপ। ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত এই দ্বীপটি বহু বছর ধরে বিজ্ঞানী ও গবেষকদের কাছে এক বিশাল রহস্য। এখানে বাস করে সেন্টিনেলিজ নামে একটি উপজাতি, যাদেরকে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন মানব গোষ্ঠী হিসেবে ধরা হয়। ধারণা করা হয় তারা হাজার হাজার বছর ধরে বাইরের পৃথিবীর সাথে প্রায় কোনো যোগাযোগ ছাড়াই বসবাস করছে। আশ্চর্যের বিষয় হলো তারা বাইরের কোনো মানুষকে তাদের দ্বীপে ঢুকতে দেয় না। কেউ কাছে যাওয়ার চেষ্টা করলেই তারা ধনুক বাণ এবং বর্ষা নিয়ে আক্রমণ করে। এমনকি ইতিহাসে এমন ঘটনাও আছে যেখানে বাইরের মানুষ দ্বীপে প্রবেশ করার চেষ্টা করায় প্রাণ হারিয়েছে। গবেষকদের মতে এই উপজাতির মানুষ প্রায় 60,000 বছর ধরে একই ধরনের জীবনযাপন করে আসছে। তাদের কাছে নেই কোনো আধুনিক প্রযুক্তি, নেই বিদ্যুৎ বা যানবাহন। তারা শিকার, মাছ ধরা এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করেই বেঁচে থাকে। এই কারণেই তাদেরকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জনগোষ্ঠীর একটি হিসেবে ধরা হয়। এবার চলুন যুক্তরাষ্ট্রের একটি অদ্ভুত গ্রামে, যার নাম সুপাই ভিলেজ। অবিশ্বাস্য হলেও সত্যি, এটি আমেরিকার এমন একটি গ্রাম যেখানে এখনও কোনো গাড়ি পৌঁছাতে পারে না। এই গ্রামটি গ্র্যান্ড ক্যানিয়নের গভীরে অবস্থিত এবং সেখানে পৌঁছাতে হলে মানুষকে প্রায় 13 কিলোমিটার পথ হাঁটতে হয়। অনেক সময় মানুষ ঘোড়ার পিঠে চড়েও সেখানে যায়। আধুনিক শহরের মতো এখানে বড় রাস্তা, গাড়ির ভিড় কিংবা ট্রাফিকের আওয়াজ নেই। এই গ্রামের মানুষ এখনও অনেক ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভর করেই জীবনযাপন করে। এমনকি অনেক সময় চিঠি বা প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানোর জন্য ঘোড়া ব্যবহার করা হয়। আধুনিক আমেরিকার মাঝেও এমন একটি গ্রাম এখনও টিকে আছে যা সত্যি অবাক করার মতো। নেদারল্যান্ডসের গিথর্ন গ্রামটিও পৃথিবীর অন্যতম অদ্ভুত একটি জায়গা হিসেবে পরিচিত। এই গ্রামটিকে অনেক সময় রাস্তা ছাড়া গ্রাম বলা হয়, কারণ এখানে প্রায় কোনো রাস্তা নেই যেখানে গাড়ি চলতে পারে। পুরো গ্রামটি তৈরি হয়েছে ছোট ছোট খাল এবং পানির পথ দিয়ে। মানুষ এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নৌকা ব্যবহার করে। বাড়িগুলো খালের ধারে তৈরি এবং চারপাশের সবুজ প্রকৃতি এই গ্রামটিকে এক অসাধারণ সৌন্দর্য দিয়েছে। অনেক পর্যটক এই গ্রামে আসেন শুধুমাত্র এর শান্ত ও ভিন্নধর্মী পরিবেশ উপভোগ করার জন্য। পাপুয়া নিউগিনির ঘন জঙ্গলেও রয়েছে এমন অনেক গ্রাম যেখানে এখনও আধুনিক সভ্যতার প্রভাব খুবই কম। এই এলাকার মানুষ এখনও তাদের প্রাচীন নিয়ম এবং সংস্কৃতি মেনে জীবনযাপন করে। তাদের বাড়িঘর তৈরি হয় গাছের ডাল, বাঁশ এবং পাতা দিয়ে। তারা শিকার করে, নদী থেকে মাছ ধরে এবং জঙ্গলের ফলমূল খেয়ে জীবন কাটায়। অনেক সময় বাইরের পৃথিবীতে কী ঘটছে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না। তারা নিজেদের সমাজ, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যেই জীবন কাটিয়ে দেয়। আধুনিক প্রযুক্তি তাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। আসলে পৃথিবী যতই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠুক না কেন, এখনও এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ প্রযুক্তির বাইরে থেকেও শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। হয়তো তাদের কাছে নেই স্মার্টফোন, নেই ইন্টারনেট বা আধুনিক সুযোগ সুবিধা, কিন্তু তাদের কাছে আছে প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক, আছে সরলতা এবং এক ধরনের স্বাধীন জীবনযাপন। অনেক সময় আমরা আধুনিক জীবনের ব্যস্ততা, চাপ এবং প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতার কারণে প্রকৃতির কাছ থেকে দূরে সরে যাচ্ছি। অথচ পৃথিবীর এই গ্রামগুলোর মানুষ এখনও প্রকৃতির সাথে মিলেমিশে এমন একটি জীবন কাটাচ্ছে যা হয়তো অনেক আধুনিক মানুষের কাছেই স্বপ্নের মতো মনে হতে পারে। ভাবতে অবাক লাগে, যেখানে আমরা স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়া কয়েক ঘন্টাও থাকতে পারি না, সেখানে এই মানুষগুলো শত শত বছর ধরে একইভাবে জীবনযাপন করে আসছে। হয়তো তাদের জীবন আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু প্রকৃতির সাথে এত কাছাকাছি থেকে তারা যে শান্তি ও স্বাধীনতা অনুভব করে তা অনেক আধুনিক শহরের মানুষও পায় না। এখন প্রশ্ন হলো, যদি আপনাকে এমন কোনো গ্রামে কয়েকদিন থাকার সুযোগ দেওয়া হয় যেখানে নেই ইন্টারনেট, নেই স্মার্টফোন বা আধুনিক প্রযুক্তি, তাহলে কি আপনি সেখানে থাকতে পারবেন, নাকি কয়েকদিনের মধ্যেই আবার শহরের ব্যস্ত জীবনে ফিরে যেতে চাইবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এমন অজানা ও রহস্যময় তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।